প্রিয় দর্শক বন্ধুরা, রিভুর পাঠশালায় স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের বিষয় টার্গেট উচ্চ মাধ্যমিক 2024-এর বাংলা মডেল প্রশ্নপত্রের অন্তর্গত এসএকিউ এর ভাষার প্রশ্ন উত্তর। তো এই পর্বে কোন কোন মডেল প্রশ্নপত্র থাকছে তা তোমরা ইতিমধ্যেই থাম্বনেল থেকে জেনে গেছো, তাই নতুন করে আর বললাম না। প্রশ্নোত্তরগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করে দাও, আর এই পাঠশালায় নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। তাহলে পরে এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো আমরা প্রশ্নোত্তরগুলো জেনে নিই। টার্গেট উচ্চ মাধ্যমিক 2024 মডেল কোয়েশ্চেন সেট 19 2.10 প্রশ্ন আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের স্তর তিনটি কী কী? উত্তর শব্দের গঠনগত স্তর, অন্বয়গত স্তর ও বাগার্থগত স্তর। 2.11 প্রত্যয়ের কাজ কি? উদাহরণসহ লেখো। প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যারা পদ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে বা কখনো পদেরও পরিবর্তন করে। যেমন ভূতযুক্ত অন ভোজন, পুজযুক্ত অনীয় পূজনীয়। এখানে প্রত্যয় হলো অন এবং অনীয়। 2.12 শব্দের বিপরীতার্থতা বলতে কী বোঝায়? উত্তর দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বিপরীতার্থতা বলা হয়। বাংলায় অনেক সময় নেতিবাচক উপসর্গ যোগ করে বিপরীতার্থক শব্দ সৃষ্টি করা হয়, যেমন আবশ্যক থেকে হলো অনাবশ্যক। মডেল কোয়েশ্চেন সেট 20 2.10 মুক্ত বৈচিত্র্য কী? উত্তর কোনো স্বনিমে ধ্বনির উচ্চারণকালে যখন স্বাধীন শর্তহীন উচ্চারণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় তখন তাকে বলে মুক্ত বৈচিত্র্য। যেমন বাঘ শব্দটিকে কেউ উচ্চারণ করে বাঘ, আবার কেউ উচ্চারণ করে বাঘ। 2.11 রূপমূল কি? উদাহরণ দাও। উত্তর রূপিম বা রূপমূল হল এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত ক্ষুদ্রতম অর্থপূর্ণ পৌনঃপুনিক বাক্যিক একক, যেমন বাবা, মা, দেশ ইত্যাদি। 2.12 সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? উত্তর সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। এই ব্যাকরণের প্রবক্তা নোয়াম চমস্কি। মডেল কোয়েশ্চেন সেট 21 2.10 প্রশ্ন একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে? উত্তর যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় একভাষিক অভিধান, যেমন বাংলা থেকে বাংলা। আর যে অভিধানে এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান, যেমন বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা। 2.11 ধ্বনিমূল ও সহধ্বনির পার্থক্য লেখো। উত্তর বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে উচ্চারণ বৈচিত্র্য সহ মূল ধ্বনিগুলোকে বলে স্বনিম বা ধ্বনিমূল। অন্যদিকে ধ্বনি প্রতিবেশ বা অবস্থান অনুযায়ী একটি মূল ধ্বনির যেসব উচ্চারণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেই উচ্চারণ বৈচিত্র্যকে সহধ্বনি বলে। 2.12 আবারও একই প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যারা পদ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে বা কখনো পদেরও পরিবর্তন করে। যেমন ভূতযুক্ত অন ভোজন, পুজযুক্ত অনীয় পূজনীয়। এখানে প্রত্যয় হলো অন এবং অনীয়। মডেল কোয়েশ্চেন সেট 22 2.10 প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে? একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে বলা হয় অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ। বিশেষত ইংরেজি ভাষায় এর উদাহরণ আছে প্রচুর, যেমন ভিআইপি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন। অনুরূপভাবে WBBAC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিংবা WBCHAC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। 2.11 সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? উত্তর ক্লিপিংস এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারায় পরিবর্তন ঘটে
এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন ছোট কাকা থেকে ছোটকা, ছোট দিদি থেকে ছোটদি। 2.12 ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? উত্তর, 1538 সালে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। মডেল কোয়েশ্চেন সেট 23 2.10 প্রশ্ন, ক্যানবেরি রূপমূল কি? উত্তর, এটি এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আভিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না, অথচ একটি শব্দকে অন্য শব্দের থেকে পৃথক করতে পারে। যেমন আলাপ, প্রলাপ, বিলাপ, সংলাপ এই শব্দগুলির লাপ অংশটি। 2.11 প্রশ্ন, বাক্যের অব্যবহিত উপাদান কাকে বলে? উত্তর, বাক্যের অব্যবহিত উপাদান বলতে বোঝায় বাক্যে অবস্থিত ঠিক আগের বা পরের অর্থাৎ লাগোয়া যে উপাদান, আর বাক্যের এই উপাদান ধরা হয় মূলত পদ আর পদের জোটকে। 2.12 প্রশ্ন, অর্ধ বিবৃত সম্মুখ স্বরধ্বনি কোনটি? উত্তর হবে অ্যা। মডেল কোয়েশ্চেন সেট 24 2.10 প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? উত্তর, খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। 2.11 থিসরাস কি? উত্তর, 1805 খ্রিস্টাব্দে পিটার মার্ক রজেট রচিত অভিধান হল থিসরাস, যার ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। থিসরাস অভিধানের মতো শব্দের অর্থ বলে ক্ষান্ত হয় না। এটি এমন একটা রেফারেন্স বই যেখানে কাছাকাছি অর্থের শব্দগুলি একটি গুচ্ছের মধ্যে থাকে। 2.12 সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? উত্তর, সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। এই ব্যাকরণের প্রবক্তা নোয়াম চমস্কি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।